ও ভাই আমার, রাসূলুল্লাহর তরিকায় যদি রাজনীতি না হয় তাইলে রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর মদিনা শাসন করলেন কি দিয়ে? আবু বকর, ওমর, ওসমান, আলী দুনিয়ার অর্ধেকটা শাসন করলেন কি দিয়ে? আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে দাবি নাই। বাংলাদেশের সব চাইতে বেশি আম উৎপাদন হয় কোন জেলাতে? রাজশাহী। আরেকটা আছে চাপাই নবাবগঞ্জ। রাজশাহী উত্তরটা ভুল নয়, উত্তরটা সঠিক, কারণ রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ একই সাথে। সেখানে অনেকবার মাহফিলে আমি গিয়েছি। চাপাই নবাবগঞ্জে একবার মাহফিলে যাওয়ার পরে আমার এক ভক্ত, তার নিজের বিরাট বাগান, বলে হুজুর আপনার একটু ঘোরায় দেখাই। পরের দিন সকালবেলায় আমার যখন নিয়ে গেল, তার মোটর সাইকেল দিয়ে বাগানের ভেতর দিয়ে আমারে ঘোরাচ্ছে, সারিতে সারিতে হাজার হাজার আম গাছ। আমি তাকে বললাম, ভাই এত বিরাট বাগান, আপনার বাগানের মধ্যে গাছ আছে কয়টা? সে আমারে কয়, হুজুর আমার বিরাট এই আম বাগানের মধ্যে গাছ আছে 3000। কয় হাজার? 3000 গাছ দেখতেছি, আম দেখতেছি, ঘুরতেছি। একবারে মাঝখানে যখন এলাম, বাগানের মাঝ বরাবর আসার পরে দেখলাম বাগানের মাঝ বরাবর 4টা নারিকেল গাছ লাগায় রাখছে, 4 কোনায় সুন্দর করে একসাথে। আমি বললাম, ভাই নারিকেল গাছ লাগাইছেন কেন? কয় হুজুর এটা আমার বড় শখ যে নারিকেল গাছ থাকবে, মাঝে মাঝে ডাব টাপ পায়রা খাবো। এই যে 4টা নারিকেল গাছ লাগানো আছে, কিন্তু আম গাছ আছে কয় হাজার? জোরে কোন। তাইলে সংখ্যা বেশি কি আম গাছের না নারিকেল গাছের? এবার আপনাকে যদি বলি, ভাই ওই জায়গাটার নাম কি হবে, আম বাগান না নারিকেল বাগান? নারিকেল বাগান হবে না? যদি বলি হবে, কিন্তু ওই জায়গায় নারিকেল গাছ হতো পরিমাণ কম। 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ থাকার পরেও, 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ থাকার পরেও ওই জায়গাটাকে আপনি নারিকেল বাগান কেন বলেন না? কারণ 3000-এর মধ্যে 4টা তো গণাই ধরা যায় না। ও ভাইরা আমার, ভালো করে বোঝেন, 3000 আম গাছ আছে, মাঝখানে 4টা নারিকেল গাছ থাকার পরেও আপনি কখনো ওই জায়গাটাকে নারিকেল বাগান বলবেন না, সব সময় আম বাগানই বলে যাবেন। তার কারণ 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ গণায় ধরা যায় না। একইভাবে সারা জীবন শয়তানের পেছনে দৌড়াইছো, দিনের 24 ঘন্টা 23 ঘন্টা তোমার অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি সব চলতেছে শয়তানের তৈরি করা মতবাদ দিয়া। আর 1টা ঘন্টা নামাজ পড়ার পরে তুমি আল্লাহর গোলাম না, বরং তুমি শয়তানের গোলামি রয়ে গেলা। আল্লাহর গোলাম যদি তুমি হতে চাও, তাহলে জীবনের সব জায়গায় একমাত্র মানা লাগবে একজনকেই, তিনি কে? আমার ভাইরা, আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, রাসূলের তরিকায় আপনি যা করবেন, ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম, হজের নাম নয়। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একজনের উপরে জুলুম করা হচ্ছে, ওই জুলুমে বাধা দেওয়াটাও আমার জন্য একটা ইবাদত। এবং ক্ষেত্র বিশেষ নামাজ রোজার চাইতেও এই ইবাদতের গুরুত্ব আরো বেশি। মসজিদের মধ্যে আমি গেলাম, আমি দেখলাম ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলছেন বলিষ্ঠভাবে। সভাপতির মেজাজ খারাপ হয়ে গেছে, তার কারণ বাংলাদেশে বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি নিজেই সুদের হেডমাস্টার। ইমাম সাহেবের বাধা দিল, ইমাম সাহেব এই হুজুর চলবে না, এই ওয়াজ চলবে না, এই বিষয়ে কথা বলবেন না। বাংলাদেশে বিগত 16 বছরে হক কথা বলতে গিয়ে চাকরি চলে গেছে এমন হাজার হাজার ইমাম আছে না নাই? তা আপনি আঙ্গুল চুষছেন কেন? আপনি চুপ ছিলেন কেন? আপনার সামনে আপনার মসজিদের ইমামকে হক কথা বলার কারণে চাকরি থেকে বাদ দিয়ে
পাঁচাটা আরেকজনকে ধরে আনা হয়েছে। আপনি মুসল্লি, শুধু নামাজ পড়া ইবাদত নয়, ওই মুহূর্তে ইমামের পক্ষে শক্তভাবে প্রতিবাদ করাটাও ছিল আপনার একটা ইবাদত। এই ইবাদত আপনি করেন নাই কেন? রাসূলুল্লাহর তরিকায় যেটা করবেন সেটা ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা হবে ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি নামাজ পড়েন, নামাজটাও হবে ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিটাও হবে ইবাদত। আমার ভাইরা, এবার প্রশ্ন হতে পারে, হুজুর রাসূলের তরিকা আবার রাজনীতি হয় নাকি? ও ভাই আমার, রাসূলুল্লাহর তরিকায় যদি রাজনীতি না হয়, তাইলে রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর মদিনা শাসন করলেন কি দিয়ে? আবু বকর, ওমর, ওসমান, আলী দুনিয়ার অর্ধেকটা শাসন করলেন কি দিয়ে? বাংলাদেশে বহু বড় বড় নেতারা মাইকটা পাওয়ার সাথে সাথে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে এই সস্তা কথাগুলা বলতে পারে তারাই যাদের সাথে মূলত ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ ইসলামের সাথে রাজনীতি আছে কিনা এটা জানার জন্য তো তোমার ইসলামের কাছে আসা লাগবে। তুমি সারা জীবন বামপন্থী আন্দোলন করেছো, তুমি সারা জীবন শয়তানের পথে চলেছো, তুমি ইসলামের জানোটা কি? বরং আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই নেতারা বলে ইসলামের রাজনীতি নাই, এই নেতারা জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সম্পূর্ণ জীবনীটা একবার পড়েও নাই। জিজ্ঞেস করেন, পড়েই নাই, জানবে কিভাবে? সস্তা একটা কথা বলে দিলে হইল। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইসলামে রাজনীতি আছে। রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তবে ইসলামের রাজনীতির বিষয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সিয়াসিয়াতুল ইসলামিয়া, ইসলামের রাজনীতি এটা সবার জন্য ফরজ নয়, এটা ফরজ আলাল কিফায়া। ধরেন আমি রাজনীতি ভালো বুঝি না, করতে পারি না, আমার ইচ্ছাও খুব একটা নাই, আমি যদি আমার মতো দিন যাপন করি, আমি কেন রাজনীতি করলাম না? এই জন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ ইসলামে রাজনীতি করবে, কারণ কিছু মানুষ যদি ইসলামে রাজনীতি না করে, তাইলে তো হারামখোরের দলটা পুরা রাজনীতিটা দখল করে নিবে। রাজনীতি না করলে আপনি কাফের হবেন না, ইসলামের রাজনীতি না করলে আপনি কাফের হবেন না, তবে ইসলামের রাজনীতিকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। তার কারণ আমার ভাইয়েরা, কোনো বিষয় অমান্য করলে ইসলামে কুফরি হয় না, হয় ফাসিকি, তবে অস্বীকার করলে হয় কুফরি। এই যে আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ গেছে, 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে নাই, এখন মোটামুটি মাহফিলে আইসা বইসা আছে, এমন মানুষও আছে না নাই? কিন্তু ওই লোকটারে কি আপনি কাফের বলবেন? না, বরং সে একজন ফাসিক, পাপাচারী ব্যক্তি, পাপাচার করেছে, নামাজ পড়ে নাই। কিন্তু আরেক ব্যক্তি ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, 4 ওয়াক্ত পড়ছে, এশা পড়ে নাই। আপনি বললেন চাচা এশার নামাজ কি পড়বেন না? সে যদি বইলা ফেলে ইসলাম এশার নামাজ বলতে কিচ্ছু নাই, তাইলে 4 ওয়াক্ত পড়ার পরেও কিন্তু ওই বেটা কাফের, কারণ সে অস্বীকার করছে। আপনি অস্বীকার করবেন কেন? অস্বীকার করার কোনো উপায় নাই। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের জীবনের প্রতিটা ইবাদত কবুল হবে তখন ওই ইবাদতটা রাসূলুল্লাহর সাথে মিলবে যখন। রাসূলুল্লাহর সাথে যদি না মিলে, আল্লাহ তাআলা আপনার নামাজটারেও কবুল করবে না।